জনতা পার্টির সংসদ খগেন মুর্মুকে বিপুল ভোটে জয় করে আমরা আবার সংসদে পাঠাবো এবং আমরা তিনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে পারবো, এই আশাকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলের ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। মোদি, এইবারে আমি কিছু বক্তব্য, আমাদের আলাল থেকে এসছেন সুভাষদা, কিছু বক্তব্য 2 মিনিটের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি সুভাষদাকে। সুভাষদা, আমাদের এটা হচ্ছে আমাদের আগামী লোকসভার নির্বাচনী সভা। উপস্থিত আছে আমাদের জনপ্রিয় সংসদ এবং মালদা কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ঠাকুরদাস সরকার এবং উপস্থিত আছেন শিডিউল কাস্ট মোর্চার প্রাক্তন সভাপতি অবিনাশ কোরা মোদি। এবং বিশেষ করে আমার মনে আছে একটা কথা, মানে না বললেই নয়, আজকে যে এই গ্রামে আমরা এখানে পঞ্চায়েতের যাকে টিকিট দেওয়া হয়েছিল আমাদের মণ্ডলের পক্ষ থেকে, সেটা এই বুথের মানুষ সেই প্রার্থীকে মন থেকে মেনে নিতে পারেনি। পরিবর্তে সমস্ত গ্রামের মানুষ একত্রিত হয়ে বসে তারা একজন প্রার্থী চয়ন করেছিলেন এবং সেটা কিন্তু তাকে বিজেপির টিকিট দেওয়া হয়নি। বিজেপির যে প্রার্থী হয়েছিলেন নির্দল প্রার্থী যিনি গ্রামবাসী, তাদের পক্ষে সবাই সেই পঞ্চায়েতের পক্ষে ছিল। তাই তারা নিজের অনুশোচনায় দেখলো যে আমরা তো প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির সদস্য, তার এক ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। নমস্কার। ধন্যবাদ ঠাকুরদাস সরকার মহাশয়কে বক্তব্য রাখার জন্য। আমাদের ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের মেম্বার হয়েছে, আর এইদিকে আছে আমাদের প্রদীপ মণ্ডল, প্রদীপ মণ্ডল আছে আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ। এখানে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের আমাদের কার্যকর্তা পদাধিকারীরা রয়েছেন। পঞ্চায়েতের আমাদের সদস্যা আমাদের এখানকার যদি কমজোর হয় তাহলে তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের অধিকার থেকে বঞ্চিত করছেন, মানুষকে সব দিক থেকে বঞ্চনার শিকার করছেন আর পরিকল্পনা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কিন্তু সেই পরিকল্পনা আমাদের কাছে পৌঁছাচ্ছে না। আমরা তো রাষ্ট্রের বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জি জিন্দাবাদ, অমিত শাহ জি জিন্দাবাদ, ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। গ্রামের যারা অন্যদিকে চলে গেছিলেন ভুল বুঝে, এই 200 পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কি আজকে এখানে কি জয়েনিং হলো? মিটিং হলো, তাহলে 200 লোক আমরা জয়েন করলাম। কোন দল থেকে কোন দলে আসলেন আপনারা? আমরা নির্দল থেকে বিজেপিতে আসলাম। নির্দলে কি সমস্যা ছিল আপনাদের? আমরা কোনো সুযোগ সুবিধা, কোনো কাজকর্ম এটা আমরা পাইনি, তার জন্য আমরা বাধ্য হয়ে বিজেপিতে। কি মনে হচ্ছে বিজেপিতে জয়েন করে মোদিজির হাত শক্ত করতে পারবেন? পারবো। আপনার নাম? আমার নাম সুলেখা সরকার।
বাড়ি? বাড়ি জিগিগ্রাম। পদ্ম ফুলে ভোট দিন, খগেনদাকে পদ্ম ফুলে ভোট দিন, খগেনদাকে পদ্ম ফুলে ভোট দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আচ্ছা, এই জায়গাটা কোথায় দিদি? জিগিগ্রাম। আচ্ছা, আজকে এখানে যে জয়েনিং হলো, কতজন ফ্যামিলি জয়েনিং করবে? কোন দল থেকে কোন দলে আসলেন? নির্দল থেকে আমরা সবাই আসলাম। আচ্ছা, বিজেপি পার্টি আমাদের ভালো লাগে, সত্যতার প্রতীক। নির্দলে কি সমস্যা ছিল? নির্দলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই মোদিজিকে শক্তিশালী করার জন্য আমাদের বিজেপিতে আসতেই হতো। কোনো সুযোগ সুবিধা আসেনি, আমরা পাইও না, এর জন্য আমরা বিজেপিতে আসলাম। মানুষের সুযোগ সুবিধা কিছু পাওয়া যায়। সংসদ খগেন মুর্মু আছেন, কি মনে হচ্ছে ওনার উপর আপনাদের বিশ্বাস কাজ করবেন? হ্যাঁ, ওনাদের উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে, আমাদের গ্রামের লোকে। আচ্ছা, আপনার নাম? জ্যোৎস্না ভাঙ্গি। কি প্রোগ্রাম হলো এখানে? আমাদের জয়েনিং প্রোগ্রাম হলো। কতজন ফ্যামিলি জয়েনিং করলো এখানে? 200 জন। হ্যাঁ, পুরো গ্রামবাসী। আমরা নির্দল থেকে বিজেপিতে জয়েন করলাম, প্লাস কিছু টিএমসি সিপিএম এর লোকও জয়েন করেছে। হ্যাঁ, কি অসুবিধা ছিল? মোদিজির উন্নত দেখে সবাই মোদিজির হাত শক্ত করার জন্য, এইবার 400 সিট প্লাস করার জন্য সবাই মিলে মোদিজিকে জিতানোর জন্য বিজেপিতে জয়েনিং করেছি। আমরা নির্দলে ছিলাম, কোথাও কাজ করতে পারছি না ঠিকঠাকভাবে, আমরা বিজেপি উন্নত মানে দেখে আমরা বিজেপিতে সবাই জয়েনিং করলাম। এখন আমরা মোদিজির হাত শক্ত করার জন্য সবাই এই 200টা পরিবার যে জয়েন করেছে, প্রত্যেকে মিলে মোদিজির হাত শক্ত করার জন্য আবার তৃতীয়বারের জন্য শ্রী নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদীকে ক্ষমতা আনার জন্য 400 সিট উপহার দিতে চাই। পশ্চিমবাংলা থেকে 30টি সিট। তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে গ্রামবাসী সবাই একতা হয়ে আমরা ভোট করব, এটাই আমাদের তৃণমূলের বিরুদ্ধে ভোট করব। বিশ্বাস, আমি এই বুথের বুথ সভাপতি চন্দ্র বিশ্বাস। কোন দল থেকে আসলো? আজকে যারা জয়েন করেছেন 200টা পরিবার, আমাদের এই বরিগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার, তিনি এই জিগিন বুথের আমাদের উপপ্রধান আছেন। বরিগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এখানে উপপ্রধান, তিনি আমাদের দলে ছিলেন না। আজকে উপপ্রধান সহ 200টা পরিবার তারা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির সাথে যোগদান করছেন। এক সময়তে এখানে এই 200টা পরিবারের মধ্যে কিছু অংশ, একটা অংশের পরিবার তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন, ভুল বুঝিয়ে তাদেরকে অন্য দলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাই এখানে ওরা নির্দল করেছিল, তৃণমূল কংগ্রেসে যায়নি, কিন্তু তৃণমূল কংগ্রেসে ওরা নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল, ওরা যায়নি। আর কিছু এখানে তৃণমূল কংগ্রেস থেকে সরাসরিভাবে আজকে আমাদের সঙ্গে এই যোগদানে তারা অংশগ্রহণ করেছেন এবং যোগদান পর্বে আজকের এখানে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। এটা সব জায়গাতেই দেখবেন যে এই যোগদান পর্ব চলছে। প্রত্যেকটা জায়গাতে মানুষ তৃণমূলের এই যে আজকে যেভাবে তৃণমূল কংগ্রেসের তার যে মানুষের উপরে অত্যাচার, জুলুম এবং মানুষ বঞ্চিত হচ্ছেন, তৃণমূল কংগ্রেস তারা মানুষকে সব দিক থেকে বঞ্চিত করছেন, এখানে লুট করছেন কেন্দ্রীয় সরকারি প্রকল্প, তাই মানুষ সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। যা আপনারা দেখলেন এই জিগিন বুথে 200টা পরিবার তারা সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আজকের এই বৈঠক থেকে। এটা জায়গা হচ্ছে বরিগাছি 2 অঞ্চল, গ্রামটার নাম হচ্ছে জিগিন। এখানে আমাদের বিজেপি পার্টির নতুন কর্মী কিছু ভুলবশত বাদ পড়ে গেছিল, তারা সবাই জয়েনিং করলেন। ধরো 200 এখানে জয়েন করলো। কোন দল থেকে কোন দলে জয়েনিং হলো? যারা হয়েছিল তারা হলো, প্লাস কিছু অন্যান্য সিপিএম এবং টিএমসিও লোক আমাদের বিজেপিতে জয়েন করলো। নির্দলে কি সমস্যা ছিল আপনাদের? সমস্যা মানে কি, আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল নিজেদের দলের মধ্যে। আমরা প্রার্থী দিয়েছিলাম, আরেক প্রার্থী দেওয়া হয়েছিল। যে প্রার্থীটা দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে, সেটা আমাদের গ্রামে মনোনীত হয়নি।
হ্যাঁ, তো আমরা যখন নির্দল হয়ে গেলাম তো আমরা তখন নির্দলকেই জিতালাম। তো বিজেপিতে এসে কেমন লাগছে? বিজেপির ভালো লাগছে। আপনার নাম? আমার নাম দীনেশ সরকার, বাড়ি? বাড়ি আমার জিগনি।